নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, কি কি দাবি জানাচ্ছেন তারা সেখান থেকে? ধন্যবাদ রুমিতা। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই সারা দেশেই নারীদের প্রতি যে সহিংসতার তৈরি হয়েছে, যে সহিংসতা সৃষ্টি হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু প্রতিবাদ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে। শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষও কিন্তু এই সমাবেশের সাথে সম্পৃক্ততা জানিয়েছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার একটি মাগুরায় একটি 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয় এবং তারও আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি নারীকে হেনস্থা করা হয়। এই যে ঘটনাগুলো, এছাড়াও আরও কিন্তু বেশ কিছু এইরকম ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমরা বিভিন্ন টেলিভিশন পত্রিকাও দেখতে পেয়েছি এবং আমরা বিভিন্নভাবে এই খবরগুলো পাচ্ছি। এই যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে, এতে কিন্তু ফুঁসে উঠেছে ছাত্র সমাজ সহ শিক্ষক এবং সাধারণ মানুষ সবাই। তারা চাচ্ছেন যে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন অনতি বিলম্বে খুব দ্রুত আইনের মাধ্যমে তাদেরকে বিচার নিষ্পত্তি করা হোক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, এরকম তারা সবাই চাচ্ছেন। পাশাপাশি জানেন যে এই প্রতিবাদ সমাবেশের মতোই অনলাইন ভিত্তিক যে কর্মসূচিগুলো রয়েছে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু বেশ প্রতিবাদ, বিভিন্নভাবে মানুষ প্রতিবাদ জানিয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপরাজয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচির আওতায় শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে, যেটি নারীদের সহিংসতার প্রতিবাদে। শিক্ষকরা এখনও এখানে জড়ো হচ্ছেন, পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু জড়ো হচ্ছেন। আমরা এর আগেও দেখেছি, গতকাল রাত্রেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা কিন্তু মশাল মিছিল সহ বিভিন্ন প্রতিবাদ জানিয়েছেন রাজু ভাস্কর্যের সামনে। তারা বলেছেন যে এই যে ঘটনায় দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি তারা বলেছেন যে এই যে আইন শৃঙ্খলার যে একটা বিঘ্ন ঘটনা ঘটছে, এর দায় কিন্তু কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না, এমনটি এই প্রতিবাদ সমাবেশে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু বলছেন। তো সব মিলিয়ে এই সকল ঘটনার প্রেক্ষিতে, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, এই সকল ঘটনার প্রেক্ষিতে কিন্তু বেশ উত্তাল পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জেলা উপজেলায়ও। তো তারাও কিন্তু প্রতিবাদের মাধ্যমেই যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এখনও আসলে কর্মসূচিটি শুরু হয়নি। কর্মসূচি শুরু হওয়ার পরে শিক্ষকরা বক্তব্য দেবেন, ওই বক্তব্যের মধ্যেই উঠে আসবে যে তাদের আসলে কি দাবি তারা জানাচ্ছেন।